আজকে মুড়ি আলুর দম, বেগুনি এনেছে, ডিম ভাজা। একটু খেয়ে নিই গরম গরম, তাহলে রাখবো। অর্ধেকটা মুড়ি খাও। কই গো, ওটা দিয়ে দিই। খাবার বেড়েছি, এসো। কত দেরি করো গো তুমি? আসছে নাম জল। ওই জন্যই এটা খাচ্ছিলাম, পেঁয়াজ খাচ্ছিলাম একটু বসে। কি খাচ্ছিলে? পেঁয়াজ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও খাওয়া দাও। মুড়ি আর বেগুনি, কোন বেগুনিটা খাবে? দাও, কোনো একটা দাও না। এটা দেবো? দাও। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। দাঁড়াও দাঁড়াও, ছোট করছো না। তবে এটা তুমি পেঁয়াজ রাখো। ওটাই খাবার খাবো না। পেঁয়াজ নেবে? হ্যাঁ হ্যাঁ। কেন? ছোট ছোট এরকম শক্ত মক্ত দেখে আলু নেই সোনা, অল্প আলু ছিল তাই এরকম ছোট টুকরো করেছি। আর পেঁয়াজ দেবো? দাও। আলু নেই, এক গামলা আলুর তরকারি করেছে, আলু নেই। আলুটা একটু বড় করে কাটলেই হতো, সেটা বলে না। তুমি যেগুলো এত ভালো রান্না জানো, তো বউকে তো একবেলা একটুখানি তরকারি একটু করে খাওয়াতে পারো, দেখি কিরকম টেস্ট হয়। ঠিক আছে, কালকে এক বস্তা আলু নেই। এক বছর কেন বললে না? ঠিক আছে, আমি রান্না করে খাওয়াবো। তার বলে না, জানেন কষ্টের জায়গা। নিজে কোনো কিছু রান্না চিন্তা করে কিছু আনবে না আমার জন্য। সত্যি কথা বলতে কিছু ভালো মন্দ খাওয়ানো উচিত না। কত টাকা ভালো মন্দ খাওয়াচ্ছই তো, বেগুনি দুজনে সেম। আমাকে একটা এক্সট্রা করে কত ভালো মন্দ করে খাওয়াচ্ছে। দুজনে সেম। পকোড়া এনেছিলাম। কি পকোড়া গো? কোথায়? চিকেন পকোড়া। কোথায় গো? দেখতে পেলাম না। তুমি খেয়ে নিয়েছো না? রান্নাঘরে রেখে এসেছি, যাও নিয়ে এসো। সত্যি এনেছো তো? মিথ্যা কথা বলছো না? যদি না আনো তাহলে আজকে তোমার বেগুনিটা নিয়ে নেবো আমি। জলটা দিয়ে দাও। কি সমস্যা? দাঁড়াও, এই যাবো, আসবো। দেখেছো, অর্ধেক মাত্র ডিম ভাই। কোথায় গো? আছে আছে, রান্নাঘরে দেখো। কি বলো? পেয়েছি। পেয়েছো? ছোট তো? হ্যাঁ, একটু চাটনি লাগিয়ে আনো। আনছি। লাগাচ্ছ? এসে গেছে, এসে গেছে। ও রাখো। নাও দেখি বাবু, তোমার খাইতে কি হয়েছে? আনতে না আনতে শুধু খাওয়ানোর প্রয়োজন বাবা, মশলা মেরে খায়। আরে পানিটা খায়, তারপর বলে রেখে দাও। তুই তো খেয়ে নিলে, এবার আমি খাবো না। খেলাম, তুমি তো আগে খেয়ে নিলে। এটা ভাগ করলে? এটা দিয়ে দিই, ঠিক আছে? এই দিকেরটা আমি নেবো। না, চারদিকে যেমন দিলাম সবাই ভাগ গন্ডগোল। খুব চালা, উনি ভাগ গন্ডগোল। হ্যাঁ, এগুলো তোমার জন্য এনেছি, আবার নিজেও ভাগ পাচ্ছে। তোমার জন্য কখন বললাম? দুজনের জন্য একটু চালু দেবে। পকোড়া মুড়ি দাও খেতে।
দিস না। আগে না না, তরকারি দাও, দাও। থাক এত। পকোড়া কিন্তু লাস্টে ভাগ করবো। ঠিক আছে। তুমি তরকারি নেবে? না, আপনি খাই। হুম। তুমি সেই রাখার কারণ রাখো না, হুম তাহলে তোমার দিকে রাখো। ভালো লাগে না বাপু। হাত না লাগলে তো হাতও নরম করবে। এটা তোমার ডিম ভাইটা একটু কেন? কি? ডিম ভাই কোথায় গেল? দাও। কিসে দাও? এটা আমার গোটা ডিম ভাজা ছিল তো। তুমি খেয়েছো নিশ্চয়? আমি কেন খেতে যাবো? আর তুমি ডিম ভাইটা লুকিয়ে আবার রেখেছো কেন? আমি পকোড়া আনলাম তোমার জন্য, বের করে দিলাম। আমি একটা লাস্টে বের করে দিই পকোড়া দিয়ে খাওয়া বলে। তুমি খেয়ে নিয়েছো। দাও তোমার বেগুনিটা দাও। আর তোমাকে বেগুনি দেওয়া, আমি খাবো নাকি? তুমি ডিম ভাজা বলে তুই আপনা কি না? ডিম ভাজা ফেরত দাও, তাও সব কিছু সমান ভাগ হবে। তোমার ডিম ভাই আমি ছেড়েছি, যে ফেরত দেবো। তুমি না খেলে ছেলেকে আমি খাবিনি। আমি তোমাকে আর পকোড়া দেবই না। আমাকে মুড়ি দাও তো, দেবো তো। তুমি দাও না। কি করছে তার চিনে খাওয়া সময় পকোড়া কমে গেল কেন? কই? এই তো, তুমি তো পাতে নিয়ে রেখেছো, কমবে না কি হবে? এটা আমি অনেক নিয়ে গেছি, কোনো নাটক চলবে না। দেখো, ওরকম করলে হয়? আমাকে তো দিয়ে যাও। যা খেয়েছো অনেক খেয়েছো, ডিম ভাজা খেয়েছো, বেগুন খেয়েছো, পকোড়া খেয়েছো, অনেক খেয়েছো। আর একটা আরে আমাকে করে দিয়ে যাও। হবে না, দেখো কিরকম করছে। আমি আনলাম, অথচ আমাকে দেবে না। নিজে শুরু করে গেছো। বিস্কুটটা কাছে নিয়ে রেখেছিলাম, নাহলে ফেঁসে যেতাম। খুব শুনে জানি এরকমই কিছু একটা করবে।